বরং সব সত্যি বলাতে যদি আমার নিজের জীবন নিয়েও টান দিতে হয় তাহলে তোমাকে সঙ্গে নিয়েই মরব, কথাটা মনে রেখো। রফমির থমকে গেলেন। এই প্রথমবারের মতো তিনি স্থির হয়ে গেলেন শেহনাজের চোখের দৃষ্টি দেখে। সেই দৃষ্টি তীব্র, শীতল, অথচ ভেতরে জ্বলছিল দাবানলের মতো ভয়ানক। শেহনাজ এবার ধীরকণ্ঠে বললেন, এবার বের হও আমার ঘর থেকে, না হলে এখনই সবাইকে ডেকে তোমার সব কুকীর্তি ফাঁস করে দেব। রফমির দাঁড়িয়ে রইলেন কয়েক মুহূর্ত, যেন কিছু বোঝার চেষ্টা করছেন কিংবা নিজেকে সামনে নেওয়ার। তারপর কোনো কথা না বলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। গাড়ির জানালা দিয়ে সন্ধ্যার নরম আলো এসে পড়েছে নুহার মুখে। ছায়া আলোয় রঙিন করে তুলেছে তার বিমূর্ত ভাবনাগুলোকে। নুহার চোখ দুটো স্থির, অথচ ভেতরে এক অদৃশ্য ঝড় বয়ে চলেছে। পাশে বসে থাকা আহিরও নীরব, যেন কথার থেকেও বেশি কিছু বলছে এই নীরবতা। অবশেষে নুহাই প্রথমে নীরবতা ভাঙল। তার কণ্ঠে আবেগের এক গভীর আবেদন। আহির, আমার কথা শুনুন। আপনি আমাকে ভুল বুঝছেন। আমার আপনাকে অনেক কিছুই বলার আছে, পুরোটা শুনুন। আহিরের দৃষ্টিতে ক্লান্তির ছাপ ফুটে উঠল, যেন দীর্ঘ পথ চলার পর শরীরের চেয়ে মনই বেশি ক্লান্ত হয়ে পড়েছে। এক গভীর শ্বাস ফেলে সে বলল, আপনি কি বলতে চান? আব্বু কোম্পানি টাকা সরিয়েছেন, তাই তো? নুহা, আমি জানি না আপনি কেন এমন ভাবছেন, কিন্তু নুহার কণ্ঠে হতাশায় ভারী হয়ে উঠল। তাহলে আপনি আমাকে বিশ্বাস করছেন না? আপনি মনে করছেন আমি অকারণে এসব বলছি? আহির মাথা নাড়িয়ে বিরক্ত স্বরে বলল, নুহা, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে অবিশ্বাস করছি না। আমি শুধু বলছি হয়তো আপনার মনে আব্বুর প্রতি ক্ষোভ আগে থেকেই ছিল, আর এখন। নুহা তাকে থামিয়ে দিয়ে চিরিত কণ্ঠে বলে উঠল, আমি ফুফির কথায় কিছু করছি না আহির, আর না তো অকারণে। আহির চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল। কিন্তু আপনি জানেন, আমাকে বিদেশ পাঠানোর পরিকল্পনাটা করেছিলেন ফুফি। শুধু তাই নয়, সেদিন আমাদের ওপর হামলা চালানোর জন্য যে ভাড়াটে গুন্ডাগুলো এসেছিল তার পেছনেও ছিলেন তিনি। তিনি যে কোনো মূল্যে আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান, যাতে নিজের স্বার্থ সিদ্ধি করতে পারেন। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। গাড়ির ভেতর যেন শ্বাস নেওয়ার শব্দটাও ভারী মনে হচ্ছিল। শেষমেশ নুহাই নরম স্বরে বলল, তাহলে আপনি কি বলতে চান আপনার আব্বু সম্পূর্ণ নির্দোষ? এখন দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, মানলাম আব্বু টাকা সরিয়েছে। যদি তিনি টাকা সরিয়ে থাকেন, আমি নিজেই তাকে বলবো যেন সেই টাকা ফেরত দেন। কিন্তু তাই বলে তার উপর এমন অভিযোগ চাপানো ঠিক হবে না, যা হয়তো তিনি করেননি। ধরুন আপনি এমন কিছু তার উপর চাপিয়ে দিচ্ছেন যা তার দোষী নয়। নুহা কিছু বলতে গিয়েও থেমে গেল। তার চোখের কোণে অনিশ্চয়তা খেলা করছিল। আহির এবার আরো কোমল স্বরে বলল, দেখুন, আমি আপনার চোখের সামনে আমার দুই প্রিয় মানুষকে একে অপরের বিরুদ্ধে লড়তে দেখতে পারবো না। আমি আপনাদের মধ্যে থেকে কোনো একজনকে বেছে নিতেও পারবো না। তাই প্লিজ আমার কথা ভেবে এই দ্বন্দ্ব এখানেই থামান। গাড়ি এসে থামলো বাড়ির সামনে। আহির দরজা খুলে বলল, আমরা পৌঁছে গেছি, এবার নামুন। নুহা এক মুহূর্ত চুপচাপ বসে রইল, যেন নিজের ভেতরে চলমান দ্বন্দ্বের সঙ্গে বোঝাপড়া করছে। তারপর ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। তার চোখে গভীর দ্বিধা বিশ্বাস আর সংশয়ের টানাপোড়েন। আহির একবার তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রাতের আকাশ কালো মেঘে ঢাকা, যেন অদৃশ্য কোনো শোকের ছায়া ঢেকে রেখেছে তারার আলো। বাইরে মুষলধারে বৃষ্টি ঝরছে, সঙ্গে ঝড়ো হাওয়া আর বিদ্যুতের চমক, যা অন্ধকার আকাশকে ক্ষণিকের জন্য ফুরিয়ে দিচ্ছে। জানালার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে নুহা, দৃষ্টি নিবদ্ধ বাইরে আধারে। অথচ প্রকৃতির ভয়ঙ্কর রূপের চেয়েও প্রবল এক ঝড় বয়ে চলেছে তার ভেতরে। এক অস্থিরতা, এক দোলাচল, যার কিনারা সে নিজেও খুঁজে পাচ্ছে না। বৃষ্টির ফোঁটাগুলো জানালার ফাঁক গলে এসে তার ত্বক ছুঁয়ে যাচ্ছে। ঠান্ডা ছোঁয়ায় গা শিউরে উঠলেও সে যেন তা অনুভব করছে না। তার চিন্তা তখনও আটকে আছে অতল এক গভীরতায়, যেখানে কেবল অজানা প্রশ্ন আর অসীম শূন্যতা। আহির এতক্ষণ সালমান, ঈশান আর ইরিনার সঙ্গে ছিল। ঘরে ঢুকতেই নুহাকে এমন নিবিষ্ট দেখে থমকে গেল। কয়েক মুহূর্ত নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে পেছন থেকে নুহাকে আলতোভাবে জড়িয়ে ধরল। তার উষ্ণ স্পর্শে নুহার শরীর এক মুহূর্ত শিউরে উঠল, তবে সে নড়ল না। আহির তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, কি এত ভাবছেন? নুহা গভীর শ্বাস নিল, যেন বুকের ভার লাঘব করার চেষ্টা করছে। তার কণ্ঠ নিভু নিভু শোনালো, আমার জীবনটা সবসময় এত কঠিন হয়ে যায় কেন বলুন তো? আহির একটু হেসে মাথা নুয়ে নিয়ে কাঁধে নিচের থুতনি রাখলো। আমি তো আপনাকে সব বুঝিয়ে বলেছি, তবুও এত চিন্তা করছেন কেন নুহা? নুহা যেন শূন্যে তাকিয়ে কিছু খুঁজছে, তারপর আস্তে বলল, আহির কৌতূহলী হয়ে বলল, এইসব দ্বিধা মন থেকে সরিয়ে কখনো আমাকে নিয়েও তো ভাবতে পারেন। নুহার ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল, আপনাকেই তো ভাবছি। আহির এবার আরো আগ্রহী হয়ে বলল, আচ্ছা তাহলে কি ভাবলেন? নুহা জানালার বাইরে চেয়ে থাকলো, দৃষ্টি নিবদ্ধ অঝোর বৃষ্টির ফোঁটায়, যেন এই বৃষ্টি তার অন্তরের প্রশ্নগুলোর উত্তর জানে তার না বলা অনুভূতিগুলো। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে যেন আগুনের রেখা কাঁপছে, আর সেই আলোয় ক্ষণিকের জন্য উদ্ভাসিত হচ্ছে নুহার ভাবনাগুলো। আপনার কি মনে হয় আমার কি ভাবা উচিত? আহির একটু এগিয়ে এলো, তার গরম নিঃশ্বাস ছুঁয়ে গেল নুহার গাল। নরম ফিসফিসের স্বরে বলল, অনেক কিছুই তো ভাবার মতো আছে। যেমন? আহির হালকা হাসলো, তারপর নুহার কানের কাছে ঠোঁট ছুঁয়ে দিল। উষ্ণ স্পর্শে নুহার শিরদাঁড়া বেয়ে এক শিহরণ নেমে এলো। তার নিঃশ্বাস থমকে গেল। আহিরের হাতের বাঁধন একটু শক্ত হলো। কি বলুন?
আহির হঠাৎ করে নুহাকে কোলে তুলে নিল। নুহা তার আহিরের দিকে তাকালো, চোখে বিস্ময় কিন্তু অভিমান নেই। আছে এক মিষ্টি অভিযোগ যা কেবল আহিরের জন্য সংরক্ষিত। আহির মুচকি হেসে বলল, অনেক রাত হয়েছে, এখানে দাঁড়িয়ে ভিজে যাচ্ছেন আপনি, পরে জ্বর হলে কিন্তু আমি দেখতে পারবো না। নুহা ভ্রুকুচকে তাকালো, চোখের কোণে এক রহস্যময় হাসির ছায়া খেলে গেল। আপনি সত্যি বলছেন? সত্যিই দেখবেন না? আহির একটু গম্ভীর মুখ করে ভান করলো, যেন খুব চিন্তায় পড়েছে। তারপর ধীরে বলে উঠল, চলুন, ভেবে বলছি। বাইরে ঝড়ের তীব্রতা বাড়ছে, বিদ্যুতের ঝলকানি ঘরের অন্ধকারকে মাঝে মাঝে উজ্জ্বল করে দিচ্ছে, কিন্তু ঘরের ভেতরে এক অন্যরকম ঝড় বইছে, শব্দহীন, উষ্ণ, গভীর, যেখানে কেবল আহির আর নুহা, আর কিছু না বলা অনুভূতির মৃদু ফিসফিস। দিনটা যেন ব্যস্ততার আবরণে মোড়া। ভোর থেকে বাড়ির আঙিনায় সাজ সাজ রব, সবার মনে উৎসবের আমেজ। কাল ঈশান আর ইরিনার বিয়ে, তাই আয়োজনের কমতি নেই কোথাও। বাড়ির মহিলারা রান্নাবান্না আর সাজসজ্জা নিয়ে ব্যস্ত, আর তরুণ তরুণীরা উচ্ছ্বাসে মেতে উঠেছে। নুহা উঠানের এক কোণে বসে কয়েকজন মেয়ের সঙ্গে গল্পে মশগুল ছিল। হাসির রেশ তখনও তার ঠোঁটের কোণে। ঠিক তখনই অনন্যা এসে দাঁড়ালো তার সামনে, চোখে মুখে এক অস্থিরতা। নুহা আপু, আমি তোমাকেই খুঁজছিলাম। নুহা অনন্যার দিকে তাকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে বলল, কি হয়েছে? কোনো সমস্যা? নিশির এখনো এসে পৌঁছায়নি। জানো তো, ও চলে যাওয়ার পর থেকে কেমন যেন মনে হচ্ছে কিছু একটা নেই, কি যেন হারিয়ে গেছে। ও এখনো এলো না কেন? আমি একটু আগেই নিশির সঙ্গে কথা বলেছি, ওরা আসছে, চিন্তা করো না। একটু পর ঈশান এসে অনন্যার পাশে দাঁড়িয়ে বলল, এদিকে সবকিছু ঠিকঠাক? তখনই সালমান এসে বলল, এদিকে তো সব ঠিকঠাক, কিন্তু বড়বাবা তুমি এখানে কি করছো? জানো না এটা কন্যাপক্ষের এরিয়া? যা নিজের জায়গায় যা, বিয়ের আগে যেন এপাশে না দেখি। ইরিনার আশেপাশে তো একদম না। ঈশান সামান্য হেসে বলল, ঠিক আছে, আমি বা কোথায় ইরিনার আশেপাশে ঘুরছি? সে তো তুই ওর সাথে সবসময় চিপকে থাকিস। সালমান হাসতে হাসতে বলল, বড়বাবা দেখি জেলাস হচ্ছে। দেখ ভাই, ও আমার হাফ গার্লফ্রেন্ড, আমার বোনের মতো। তুই এবার বেশি কথা না বলে যা তো এখান থেকে। চারপাশে বিয়ের সাজগোজের ব্যস্ততা, লাল সোনালি সাজের রঙিন উঠোন, বাতাসে ঘুরে বেড়ানো আতরের মিষ্টি গন্ধ, সব মিলিয়ে এক অদ্ভুত উচ্ছ্বাসময় পরিবেশ। কিন্তু তার মধ্যেও কারো অপেক্ষা যেন কাউকে অস্থির করে তুলেছে। বিয়ের রাতে পুরো বাড়ি জুড়ে উৎসবের আমেজ। চারপাশে আলোকসজ্জায় ঝলমল করছে, রঙিন সাজে সজ্জিত উঠোন জুড়ো অতিথিদের কোলাহল, হাসি আনন্দে মুখারিত পরিবেশ। যেহেতু বিয়েটা একই বাড়িতে হচ্ছে, তাই ব্যস্ততা যেন কয়েক গুণ বেড়ে গেছে। নুহা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বিয়ে পড়ানো শুরু হবে। তার উপর ইরিনাকে স্টেজে নিয়ে যাওয়ার দায়িত্ব তারই। দ্রুত হাতে দুল পড়তে পড়তে সে যেন একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলল। অবশেষে প্রস্তুত। ঠিক তখনই দরজার দিকে চোখ পড়তেই দেখতে পেল আহির ঘরে ঢুকছে। আহিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলা করছে। আপনি রেডি? নুহা আয়নার দিকে তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, হ্যাঁ। আপনার এখানে কিছু দরকার? আহির ধীর পায়ে এগিয়ে এলো, চোখে এক রহস্যময় দৃষ্টি। না, তবে কিছু একটা কম মনে হচ্ছে, বলেই পকেট থেকে বের করলো একগুচ্ছ কাঁচা ফুলের গাজরা। নুহার বিস্ময়ে চোখ বড় হয়ে গেল। এটা কখন আনলেন? সে হাত বাড়ালেও আহির গাজরাটা দিল না, বরং নিজের হাতেই সাবধানে সেটে দিল নুহার চুলের খোপায়। আয়নায় প্রতিফলিত নুহার মুখের দিকে অপলক তাকিয়ে রইল আহির, যেন এক মুহূর্তের জন্য সময় স্থির হয়ে গেছে। পারফেক্ট। নুহা আয়নার দিকে তাকিয়ে মৃদু হাসলো, ধন্যবাদ। কিন্তু আহির যেন সন্তুষ্ট হলো না। এক ঝটকায় নুহাকে ঘুরিয়ে দুই হাতে কোমর পেঁচিয়ে আরো কাছে টেনে আনলো। আপনার কাছ থেকে কিছু আশা করছিলাম, তবে সেটা শুধু শুকনো ধন্যবাদ নয়। নুহা ভ্রুকুচকে বলল, কি চাই আপনার? জলদি বলুন, দেরি হয়ে যাচ্ছে। এটা কি হেয়ালি করার সময়? আহির মুচকি হেসে গাল বাড়িয়ে দিল, হঠাৎ খুব মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে, যেমন ধরুন চকলেট। নুহা অবাক হয়ে চেয়ে রইল। আহির চোখ টিপে বলল, দেরি করলে কিন্তু আপনারই লস। নুহা এক মুহূর্ত থমকে রইল, তারপর ধীরে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল আহিরের গালে। আহির মৃদু হেসে বলল, আহা, আমি তো শুধু দেখতে চেয়েছিলাম আমার এখানে কিছু লেগে আছে কিনা। আর আপনি কিন্তু দিন দিন খুব দুষ্টু হয়ে যাচ্ছেন নুহা। আপনাকে আমি। আহির হেসে বলল, ঠিক আছে, তবে শুনুন, ডেইরি মিল্ক আমার পছন্দ নয়, আমার ডার্ক চকলেট চাই। নুহা একটুখানি হেসে তাকে সরিয়ে দিয়ে দরজার দিকে পা বাড়ালো। যেতে যেতে বলল, বেশি মিষ্টি খেলে কিন্তু আপনার সুগার হয়ে যাবে। আহির দরজার দিকে তাকিয়ে হেসে উঠল, আরে আমাকে কি আপনার বুড়ো মনে হয়? অদ্ভুত। অবশেষে ঈশান ও ইরিনার বিয়েটা সম্পূর্ণ হলো। সারা বাড়ি জুড়ে উৎসবের উচ্ছ্বাস, আনন্দের সুর বেজে চলল। অতিথিদের কোলাহল, হাসি আড্ডা আর রঙিন সাজসজ্জায় পরিবেশটা যেন আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠছিল। তবে এই আনন্দময় উৎসবে ছিলেন না শেহনাজ মীর। পুরো আয়োজন থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। এমনকি আজ সকালেও যখন বাড়ির সবাই বিয়ের শেষ প্রস্তুতিতে ব্যস্ত, তখন কাউকে কিছু না জানিয়ে চুপিসারে এক বন্ধুর বাড়িতে চলে গিয়েছিলেন। তবে শেহনাজের অনুপস্থিতি উৎসবের আবেহে কোনো ছায়া ফেলতে পারেনি। হাসি খুশি পরিবেশে বিয়েটা সম্পূর্ণ হয়েছে। রঙিন আলোয় ঝলমল করা বাড়িটা সাক্ষী